দেশ জুড়ে এখন আলোচনা একটাই, ভোট। বাকি শুধু রাতটুকু। কাল সকাল থেকেই সারা দেশ জেগে উঠবে ভোটের আনন্দে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে অবাধ শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিতরণ করা হয়েছে নির্বাচনের সরঞ্জাম। ভোট ঘিরে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভোটের রঙে এখন রঙিন দেশ। রাতটুকু কেবল অপেক্ষা। সকাল থেকে শুরু হবে সারা দেশে ভোট গ্রহণ। রাজধানী সহ সারা দেশে সেই আয়োজন চলছে জোরে সোরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে পেপার বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। ঢাকা মহানগরের 13টি আসনে 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয় সকাল থেকেই। জেলা স্টেডিয়ামে মজুতের পর আসনগুলোতে পাঠানো হয়। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় 43,000 কর্মকর্তা কর্মচারী। কিছু কিছু কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে, কিছু কেন্দ্রে নৌপথে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে সড়ক পথে। তো এখানে যদিও কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সকল বাহিনী, সকল সংস্থা আমরা একত্রিতভাবে কাজ করছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে আনসার বাহিনী হতে শুরু করে যারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বা প্রিজাইডিং অফিসারের সাথে বাকি সবাই একসাথেই কেন্দ্রে চলে যাবে। সিলেটের 6টি সংসদীয় আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যরা। রংপুরের প্রতিটি কেন্দ্রেই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলার 6টি সংসদীয় আসনে 873 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে জোরদার করা হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খুলনার 840টি ভোট কেন্দ্রের মধ্যে 578টি ঝুঁকিপূর্ণ। ফলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট প্রয়োগের মধ্য দিয়ে 38 প্রার্থীর মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। অনেকদিন পর ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি এবং গণভোটে ওনারা আগ্রহী। অন্যান্য যেই প্রস্তুতিগুলো আছে, কন্টিনিউয়াসলি আমরা সম্মানিত প্রার্থীদের সাথে কথা বলেছি। বরিশাল বিভাগের 6 জেলার 21টি সংসদীয় আসনের 2838টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়া ময়মনসিংহ, নাটোর সহ সারা দেশেই দিনভর একই দৃশ্য। বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর 1,03,000, বিমান বাহিনীর 3,500 এবং দেশের উপকূলের 5টি জেলার 17টি আসনে নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে। কেন্দ্রের ফুটেজ সংগ্রহের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে থাকবে ড্রোন ও বডি ওন ক্যামেরা। চট্টগ্রামে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভোট প্রদান কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে র্যাবকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এসে আমাদেরকে জানাবেন। আপনি 5-7 মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন। পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে। বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। রাজশাহীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান। হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চাই, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন।
পঞ্চগড়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রংপুর সেনাবাহিনীর জিওসি। দুপুরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অল দি বেস্ট সবার জন্য। আমরা কালকে অবশ্যই সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ। খুলনার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে ও ভোটাধিকার প্রয়োগে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে যৌথ বাহিনী কাজ করছে। সমন্বিতভাবে এই নির্বাচনী এলাকায় আমাদের যৌথ বাহিনী টহল পরিচালনা করছি। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে খুলনা জেলার যে কোনো ভোট কেন্দ্রে খুব দ্রুত সময়ে রেসপন্স করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। যশোরে জনসাধারণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন র্যাব 6-এর অধিনায়ক। জানান, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বিডিবির কর্মকর্তারা সারা দেশের বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরের কালশী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। পান্থ, জানতে চাইব যে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, আমরা যেমনটি বলছিলাম, তো সার্বিক পরিস্থিতি আসলে কি দেখছেন? হাবিবা, যেমনটি বলছিলেন আপনি, সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর কালশীতে। সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে চেকপোস্ট বসানো হয়েছে। যদি বলি আমি আমার পেছনের চিত্রটি যদি দেখাই, বিশেষ করে এই সড়ক দিয়ে যে সকল গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু আসলে প্রতিনিয়তই সেনাবাহিনী, এমনকি র্যাব, এমনকি পুলিশ থেকেও কিন্তু চেক করা হচ্ছে এবং কোনো প্রকার যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু লক্ষ্য রেখেছে। আমি যদি একটু দেখাই হাবিবা, বিশেষ করে যেই গাড়িগুলো রাস্তার দুই পাশেই কিন্তু আসলে যেই চেকপোস্টে সেনাবাহিনীর সেটি কিন্তু রাখা হয়েছে, এমনকি যারা সন্দেহভাজন তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে একজন কর্মকর্তা রয়েছেন সেনাবাহিনীর। আজ কখন এসেছেন এবং চেকপোস্টে রয়েছেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা? আমরা এখানে আজকে সারাদিন ধরেই চেকপোস্ট হচ্ছে বাই শিফটে। এখানে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখন পর্যন্ত দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু লোক মোটরসাইকেলে করে ভুয়া সাংবাদিক পরিচয় এখানে আমাদের কাছে ধরা পড়েছে চেক করার সময়। আর একটি অটোর সাথে একটি প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট ধরা পড়েছে। এছাড়া এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ধরা পড়ে নাই। আমরা এখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা 17 আসনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এই কারণে আমরা আইনশৃঙ্খলা তৎপরতা আরও বৃদ্ধি করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ধন্যবাদ। কথা বলছিলাম হাবিবা সেনাবাহিনীর একজন অফিসারের সঙ্গে, জানাচ্ছিলেন এমনটি যে যেহেতু বাই শিফটে, অর্থাৎ কোনো সময়ের জন্য কিন্তু আসলে এখানে খালি নেই, অর্থাৎ প্রতিটা শিফট অনুযায়ী কিন্তু তারা সেনাবাহিনীর যে চেকপোস্টটি রয়েছে সেটি রয়েছে। পাশাপাশি তাদের সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বিজিবি, র্যাব, প্রতি কিন্তু টহল টিমে রয়েছে। এছাড়াও রাজধানী জুড়ে যে নিরাপত্তা, অর্থাৎ রাত পোহালে কিন্তু জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, বিশেষ করে সড়কে যাতে আগ্নেয়াস্ত্র কিংবা কোনো খারাপ বা কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে সে সকল বিষয় নিয়ে কিন্তু তারা সদা তৎপর রয়েছেন। এমনকি সারা রাতব্যাপী কিন্তু চলবে এই আইনশৃঙ্খলার যেই অবস্থিতি রয়েছে, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকলে কিন্তু তৎপর রয়েছে। সবকিছু মিলিয়ে যদি পরবর্তীতে কোনো ঘটনা আসে সেটি হাবিবা আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ হাসিব পান্থ আপনাকে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের চেকপোস্টের সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন রাজধানীর কালশী থেকে হাসিব পান্থ। উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করা হয়েছে, সবাইকে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয় মেনে নেয়ার আহ্বানও জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে CEC বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। নির্বাচনের আগের দিন দেশের কয়েক জায়গায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। বরগুনার পাথরঘাটায় ছাত্রদল সদস্যের মোটরসাইকেলে আগুন সহ 2 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এছাড়াও গোপালগঞ্জের 5টি ভোট কেন্দ্রের বাইরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার দেশের কয়েক স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ 3 আসনের শিলি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিএনপি প্রার্থী নেতাকর্মীরা মিছিল নিয়ে পূর্বরাখী এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। চট্টগ্রামের রাউজান উপজেলার শামশেরপাড়া গ্রামের প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে 10 থেকে 12 জন। বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের সদস্যদের মোটরসাইকেলে 2 কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় বরগুনা জেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহত হয়েছেন। গাড়িটা রাখতে আমি বাসায় ঢুকবো, হাত পা ঢুকে ফ্রেশ হইয়া সিধা পরে যাবো। এই মানুষের কাছে আগুন জ্বালে। কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়া সহ 5টি ভোট কেন্দ্রের বাইরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আসিফ খান, ডিবিসি নিউজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে এ পর্যায়ে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদী। শুভ্র, আমরা আগেই জেনেছি যে জামালপুর 3 আসনে টাকা বিতরণের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন অনেকে। তো এই বিষয়ে সার্বিক কি তথ্য রয়েছে এবং এই মুহূর্তে ঠিক ভোটের 8 ঘন্টা আগে জামালপুরের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? হাবিবা, রাত পোহালে ভোট এবং জামালপুরের 7টি উপজেলা নিয়ে 5টি সংসদীয় আসন ইতিমধ্যেই সারা উপজেলায় নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা আজ বিকেলে জামালপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ তার পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণ করছে এমন ঘটনার প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা তাদেরকে আটক করে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয় এবং সেই জায়গায় বিচারিক আদালত তাদেরকে প্রতিজনকে 5,000 টাকা এবং 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জামালপুরের 5টি সংসদীয় আসনেই তৎপর রয়েছে, বিশেষ করে নির্বাচনী পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই বিষয়ে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তারা তৎপর রয়েছে। আর ইতিমধ্যেই জামালপুরের যেহেতু 5টি সংসদীয় আসন এবং 2টি উপজেলায় জামালপুর 1 আসন সেটি সীমান্তবর্তী উপজেলা, সেই জায়গায়ও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি কড়া নজরদারি রয়েছে। আর যেহেতু সকাল থেকে বিশেষ করে জামালপুরের দুর্গম এলাকা রয়েছে, দুর্গম চর রয়েছে যেগুলোতে যোগাযোগ ব্যবস্থার পরিস্থিতি খুবই নাজুক, সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ইতিমধ্যেই সেই দুর্গম চরগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির সদস্য, তাদেরকে রাত্রেই সেখানে বিশেষ লক্ষ্য রাখার জন্য মোতায়েন করা হয়েছে। আর এদিকে আমাদেরকে জামালপুর পুলিশ সুপার যেটি গতকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন যে জামালপুরের 5টি সংসদীয় আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের 1650 জন পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও জামালপুরে যে 35 বিজিবি রয়েছে, 35 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক তিনি আমাদেরকে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে এই 5টি সংসদীয় আসনে তাদের 16 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে এবং এই 16 প্লাটুন বিজিবি সদস্যের মধ্যে যেহেতু 2টি উপজেলা জামালপুর 1 আসনের
দেয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা, এটি সীমান্তবর্তী এলাকা। এখানে কোনো ধরনের সেনা সদস্য টহল থাকবে না, সে কারণে সেই বিজিবির 4টি স্পেশাল প্লাটুন সেই জায়গায় দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশ সদস্যরা সেখানে থাকবে এবং বিজিবির অধিনায়ক যে বিষয়টি আমাদেরকে আরও একটু নিশ্চিত করছে, যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা এবং নির্বাচন হচ্ছে, সেই তাদের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেটিকেও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তাদের যে দায়িত্বরত বিজিবি সদস্য তারাও কিন্তু সেখানে দায়িত্ব পালন করবে এবং তারা নির্বাচনী দায়িত্বের বাইরে থাকবে। সেই কারণে তাদের সীমান্ত এলাকাও কিন্তু সংরক্ষণে থাকবে সেই ক্ষেত্রে। আর এছাড়াও কিন্তু জামালপুরের যে প্রতিটি কেন্দ্র রয়েছে, বিশেষ করে 623টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবে এবং সেই সংখ্যা 8000-এর অধিক হবে বলে আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে। এবং বলতে গেলে যে জামালপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা এই জামালপুরের নির্বাচন তারা সর্বোচ্চ স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সবসময় তৎপর থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেখানে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যেই যাতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারে তারা সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে শুভ্র মাহাদি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। আরও একজন সহকর্মী যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে, সুমনউদ্দিন শুভ। আপনি আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তথ্য জানাবেন, কি অবস্থা দেখছেন সেখানে? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন আর কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং লক্ষ্মীপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিধি বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে 496টি ভোট কেন্দ্রে বেলা 2টার পর থেকেই এখানের যেই নির্বাচন সামগ্রীগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং 496টি কেন্দ্রকে 3 ভাগে বিভক্ত করে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ। জি, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সুমনউদ্দিন শুভ। এই মুহূর্তে রাজধানীর গুলশানে ব্রিফ করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বহু বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, আমাদের বহু সাথী জীবন দিয়েছে। এমনকি অতি সম্প্রতি গত 24 সালে জুলাই আগস্ট মাসে আমাদের সাথীরা, আমাদের সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর 7:30 থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে, ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সাথে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য উপাত্ত আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। আমার সাথীরা যেসব তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে, আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই। এগুলো অনেক কিছুই আমাদের হতাশ করে, কিন্তু একটু আগে মাহাদি যেমন বলছিল যে মানুষের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি অতিক্রম করার সাহস আমাদের আছে। ফলে আমি মনে করি না যে
যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আজকের আগেও আমাদের স্পোক্সপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি। আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় ৭৫ লক্ষ টাকা না ৭৪ লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদেরই মিডিয়ায় এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন ৪,৬৩,৪৮৬ টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা ৩,০০০ টাকা মাত্র আয়কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না। আমরা কেন ঠিক না এটা আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন। এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে ৫ লাখ কেন ৫ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। তো যুগান্তরে এই রাত 10টার একটা 10:10টার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আরও কিছু বিষয় ছিল আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোনো কথা বলি নাই, বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমি বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন। এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা হলো, টিভি স্ক্রলে প্রচার হলো যে উনি এই কথা বলেছেন, কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন
যিনি এরকম কথা কখনো বলেন নাই, বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই। তো এটা কোনটা সত্য, এর দুটার একটাও তো আমরা পার্টি না, আমরা জানি না। তা আপনারাই ঠিক করেন যে কোনটা ঠিক। ব্যাপারটা দুঃখজনক এ কারণে যে যেটাই সত্য হোক, দুর্ভাগ্যজনক ইসির সচিব কথা বলতে পারেন না এমন, আর পত্রিকাও এ ধরনের যদি বিস্কুট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আমরা যেসব খবর দেখেছি এবং আমরা বলতেছি সেটা হলো, এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেন? এটা একটা দৃষ্টান্ত। কেন 7.5 লাখ টাকা সহ একজন জামায়াত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামায়াত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের 12 নেতা আটক। এটা কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা, এটা আমাদের কোনো সূত্রে প্রাপ্ত খবর না। আপনার পটুয়াখালী 1 আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকার নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার। এটা অফিসারের সঙ্গে যোগ সাজসে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী, যার জন্য এটা ভোটের। ভোটারদের টাকা বিতরণ, শিক্ষককে কারাদণ্ড, এটা চাঁদপুরে ঘটেছে। ভোটারদের টাকা বিতরণের সময় আটক এবং 3 জনের জেল, এটাও চাঁদপুরের ঘটনা। নির্বাচনের 1 দিন আগে টাকা সহ আটকের ঘটনা গভীর ষড়যন্ত্র, এটা বলেছেন তারা। এবং এই ব্যাপারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা। দর্শক দেখছিলেন গুলশান থেকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের ব্রিফিংয়ের অংশবিশেষ। নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং অনেকের কাছ থেকে টাকা ছিনতাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তার অভিযোগ, মিডিয়ার একটি গোষ্ঠীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে, তারা না শোধরালে নির্বাচনের পরে তাদের ক্ষমা করা হবে না। সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল
ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। বাংলাদেশের মিডিয়া আবারও 5 আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে। আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এইটার জবাব 12 ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কে আসছে বাংলাদেশের ক্ষমতায়, বিএনপি নাকি জামায়াত? ফলাফল নির্ধারণে কাজ করবে 3টি বড় ফ্যাক্টর, এমনটি দাবি মার্কিন সংবাদ মাধ্যমের। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়ালের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, তরুণ ভোটারদের উপস্থিতি, দোদুল্যমান ভোটার, এই 3টি সমীকরণই নির্ধারণ করবে নির্বাচনের ফল। এছাড়াও আওয়ামী লীগের ভোট ব্যাংকও অনেকাংশে প্রভাব ফেলতে পারে ভোটের চূড়ান্ত ফলাফলে। দলটি নিষিদ্ধ হওয়ায় প্রায় 4 কোটি ভোটার এখন নতুন আশ্রয় খুঁজছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বলছে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নেতা তারেক রহমান বলেন, জনগণই বিএনপির শক্তি। দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল ভোটের বাক্সে মিলবে বলে আত্মবিশ্বাসী তিনি। তবে চমক দেখাতে পারে জামায়াত। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। ডিভিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dvcnews.tv আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিভিসির সঙ্গেই থাকুন।